জেলা ডিএম অফিসে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে গ্রুপ সি পদের ক্ষেত্রে এখানে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, এবং গ্রুপ ডির ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না। এখানে কিন্তু সরাসরি ভাইবা ভয়েস টেস্ট বা মৌখিক পরীক্ষার মাধ্যমে এখানে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে 3টি পদে নিয়োগ করা হচ্ছে: সুপারিনটেনডেন্ট, কুক, হেল্পার। এখানে সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে এখানে তো রিটেন এক্সাম হবে, এবং রিটেন এক্সামে কী কী থাকতেছে: ইংরাজি, বেঙ্গলি, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক। তো এসব এখানে থাকতেছে। এখানে কিন্তু টোটাল 100 নাম্বার, এবং ভাইবা ভয়েস টেস্ট এখানে কিন্তু 25 নাম্বার রয়েছে। এবং বাকি কুক এবং হেল্পার পদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ে এখানে শুধুমাত্র 25 নাম্বার করে রয়েছে। প্রথমে দেখে রাখি, এখানে কিন্তু এইজ অ্যাস অন 1/1/2025 অর্থাৎ 1/1/2025 অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এরপর দেখো, সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন। এরপর দেখো, এখানে প্রতি মাসে বেতন স্বরূপ এখানে কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে। কুক পদের ক্ষেত্রে এখানে কিন্তু বয়সসীমা সেম চাওয়া হয়েছে, অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে কিন্তু 8 পাস কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। অর্থাৎ এখানে বলা হয়েছে এখানে তোমার শুধুমাত্র রিড অর্থাৎ পড়া, রাইট লেখা, এবং স্পিক ইন বেঙ্গলি অর্থাৎ বাংলায় কথা বলতে পারলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে প্রতি মাসে বেতন স্বরূপ এখানে কিন্তু 7,000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখো, হেল্পার পদের ক্ষেত্রে এখানে কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে, এখানেও কিন্তু সেম 8 পাস। এখানেও কিন্তু অ্যাবিলিটি সেম চাওয়া হয়েছে, অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। এখানে কিন্তু প্রতি মাসে বেতন স্বরূপ 5,000 টাকা করে দেওয়া হবে। আবেদন ফর্মটি দেখে রাখি, যেহেতু এখানে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে, তাই এই আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে একটি রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের একটি ফটোকপি চাওয়া হয়েছে, অবশ্যই সেটা কিন্তু কালার হতে হবে। এরপর দেখো, যে পোস্টের জন্য আবেদন করবে সেখানে কিন্তু টিকমার্ক করবে। এখানে কিন্তু লেখা রয়েছে টিক দ্য পোস্ট। তো এখানে সুপারিনটেন্ডেন্ট, কুক, হেল্পার যেটা হবে সেখানে কিন্তু টিকমার্ক দিয়ে দেবে। এরপর নিচের দিকে আসলে এখানে কিন্তু দেখতে পারবে নেম ইন ফুল, অবশ্যই ব্লক লেটার, অবশ্যই ক্যাপিটাল লেটারে এখানে আপনার নাম লিখতে হবে, অর্থাৎ যে আবেদন করবে তার নাম লিখতে হবে। এরপর ফাদার, হাজব্যান্ড, মেয়ে হয়ে থাকলে, বিবাহ হয়ে থাকলে অবশ্যই এখানে হাজব্যান্ডের নেম লিখবে, অন্যথায় এখানে ফাদার্স নেম লিখবে। এরপর ডেট অফ বার্থ চাওয়া হয়েছে 1/1/2025 অনুসারে, অবশ্যই এখানে বয়সটা লিখে দিতে হবে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান স্থায়ী ঠিকানা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ পিও অর্থাৎ পোস্ট অফিস, পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো, এখানে ডিস্ট্রিক্ট চাওয়া হয়েছে, পিনকোড চাওয়া হয়েছে, কন্ট্যাক্ট নম্বর চাওয়া হয়েছে, এরপর ইমেল আইডি একটা চাওয়া হয়েছে। এরপর দেখো, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে, অর্থাৎ স্থায়ী ঠিকানা। অবশ্যই এখানে ভিলেজ, ওয়ার্ড নং দিতে হবে। পিও অর্থাৎ পোস্ট অফিস, পিএস অর্থাৎ পুলিশ স্টেশন সম্পূর্ণ কিন্তু এখানে সেম রয়েছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট, পিনকোড, ব্লক এসব কিন্তু এখানে দিয়ে দেবে। এরপর নিচের দিকে আসলে এখানে কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, যে পোস্টের জন্য আবেদন করবে এবং যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা কিন্তু লিখে দেবে। এরপর দেখো, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, নেম অফ দ্য এক্সামিনেশান অর্থাৎ যে এক্সামটি দেবে সেটার নাম এখানে লিখতে হবে। এরপর বোর্ড দেখতে পাচ্ছ, অবশ্যই এখানে বোর্ডটার নাম লিখতে হবে, এবং ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে পাস করেছো সেটা কিন্তু এখানে লিখতে হবে। টোটাল মার্ক অর্থাৎ কত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে, মার্ক অফ 10 অর্থাৎ কত নাম্বার পেয়েছো, পার্সেন্টেজ অফ মার্ক এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটাও কিন্তু এখানে লিখতে হবে। এরপর নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে সিগনেচার ইন ফুল, অবশ্যই এখানে ফুল সিগনেচার করতে হবে, এবং ডেট এবং প্লেসটি কিন্তু লিখে দিতে হবে। দেখো, এখানে এ নাম্বার পয়েন্টে বলা হয়েছে লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু ডাকযোগের মাধ্যমে পাঠানো হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে, এবং পরীক্ষার স্থান এবং সময় অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডে দেখতে পারবে বা অ্যাডমিট কার্ডে উল্লেখিত থাকবে।
এরপর নিচের দিকে বি নম্বর পয়েন্টে এখানে দেখতে পারবে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীর উপরে টেবিলে উল্লিখিত সিরিয়াল এ পদ সুপারিনটেন্ডেন্টের জন্য মৌখিক পরীক্ষায় ডাকা হবে। এরপর নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে এখানে কিন্তু চাকরি দেওয়া হবে বা মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর দেখো ই নাম্বার পয়েন্টে কিন্তু সেম এখানে কুক এবং হেল্পার পদের ক্ষেত্রে এখানে মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে এখানে কিন্তু চাকরিটি দেওয়া হবে বা মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর দেখো এফ নম্বর পয়েন্টে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে এখানে ভুল আবেদনপত্র বা অসম্পূর্ণ আবেদনপত্র এখানে কিন্তু বাতিল করা হবে বা গ্রহণ করা হবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। অবশ্যই সকলে ভালোভাবে একবার দেখে নেবে আবেদনপত্রটি ঠিক রয়েছে কি না। এখানে দেখো জি নম্বর পয়েন্টটিতে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে এখানে কিন্তু লিখিত পরীক্ষার জন্য শুধুমাত্র ডাকা হবে এবং কুক এবং হেল্পার পদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম ডাকা হবে না, ডাইরেক্ট কিন্তু এখানে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে বা ভাইভা ভয়েস টেস্টের ক্ষেত্রে এখানে ডাকা হবে। এখানে কিন্তু লিখিত পরীক্ষায় কোনো রকম ডাকা হবে না। আই নাম্বার পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভাইভা ভয়েস টেস্ট বা মৌখিক পরীক্ষার দিনে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে গিয়ে মৌখিক পরীক্ষা কিন্তু দিতে হবে, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্ট চাওয়া হয়েছে, এখানে কিন্তু লেখা রয়েছে। দেখো এখানে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি চাওয়া হয়েছে, এরপর আইডেন্টিটি প্রুফ চাওয়া হয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এরপর দেখো কাস্ট সার্টিফিকেট চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আবেদন করবে, তো আবেদন পদ্ধতি এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে বাই পোস্ট রয়েছে বা ড্রপ বক্স রয়েছে, এই দুটো পদ্ধতিতে আবেদন করতে পারবে। বাই পোস্ট মানে বাই পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে এবং ড্রপ বক্স মানে সেখানে গিয়ে তোমাদের জমা করতে হবে। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু নো আদার্স মিনস অফ সাবমিশন উইল বি অ্যাকসেপ্ট, অর্থাৎ অন্য কোনো পদ্ধতিতে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। এবং আবেদন পদ্ধতি শুরু হয়েছে 29/10/2025 থেকে শুরু হয়েছে। এরপর ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 12/11/2025। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, অবশ্যই সকলে ফুল অ্যাড্রেসটি দেখে নেবে। সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট চাওয়া হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে, মাধ্যমিক এক্সামিনেশন, এরপর ফাইনাল মার্কশিট অফ সার্টিফিকেট গ্র্যাজুয়েশনে চাওয়া হয়েছে ফর সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে। এরপর কাস্ট সার্টিফিকেট চাওয়া হয়েছে ইফ অ্যানি, অর্থাৎ যদি থাকে। এখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া থাকবে কাস্ট সার্টিফিকেট অনুযায়ী। এরপর দেখতে পাচ্ছ এখানে আধার কার্ড চাওয়া হয়েছে, এরপর ভোটার কার্ড চাওয়া হয়েছে, এরপর 3 পাসপোর্ট সাইজ ফটো উইথ সেলফ অ্যাটেস্টেড এখানে কিন্তু চাওয়া হয়েছে। এবং কুক এবং হেল্পার পদে এখানে রেসিডেন্টাল সার্টিফিকেট চাওয়া হয়েছে, এজ প্রুফ সার্টিফিকেট চাওয়া হয়েছে, প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এরপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, 3 পাসপোর্ট সাইজ। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু সেম রয়েছে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ থেকে এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশে সমস্ত বিস্তারিত বিষয় জানানো হয়েছে। এরপরে যদি কোনো কিছু বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এছাড়াও এই নোটিশটা আমি ভিডিওর ডিসক্রিপশানে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, অবশ্যই সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু এই নোটিশটি দেখে নিতে পারবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।